কালকে সকাল 10টার সময় আমি আসবো। আমাদের কালকে কিন্তু ডাক্তারের কাছে চেক আপে যেতে হবে। আজ কিন্তু আমি যাব। গাড়ি আছে, ড্রাইভারকে বলে দাও তোমাকে নিয়ে চলে যাবে। আমি তো অন্য কারোর সঙ্গে যাব না। কিন্তু আমারও তো একটা সীমা আছে কমলিকা, একটা জায়গায় আমাকেও তো মার্জিনটা টানতে হবে। আমি ঠিক করেছি এই জীবনে তোমাকে ছাড়া আমি আর একা কোথাও যাব না। কিন্তু তাই বলে তুমি অর্চিকে দেখতে যাবে, সেখানে আমাকে তোমাকে নিয়ে যেতে হবে? হ্যাঁ, আমি তেমনই চাই। কমলিকা, আমরা কিন্তু ইনভাইটেড নই। আর তাছাড়া শুধু শুধু ওদের ওদের একটা অশান্তির মধ্যে ফেলতে চাইছোই বা কেন তুমি? বাবা, ওরা তো সবাই স্টেজে থাকবে, আমাদের দেখতে পাবে না ওরা। অন্যরা তো দেখতে পাবে। আচ্ছা, একটা 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 খবর যখন কাগজে বেরিয়েছে তখন তো সেটা পাবলিক, মানছি। কিন্তু তুমি এক্স্যাক্টলি কেন যেতে চাইছো? মানে শুধু অর্চির বদলটা দেখার জন্য তুমি ফাংশন পর্যন্ত যাবে কেন? অর্চি চণ্ডালিকায় আনন্দের ভূমিকায় অভিনয় করবে, এটা খুব দেখতে ইচ্ছে করছে, তাই না? এক একটা সময় মনে হয় যে তোমার থেকে নিষ্ঠুর এই পৃথিবীতে আর কেউ নেই, পারবেও না কেউ কোনোদিন হতে। জানি না, হয়তো ঠিকই বলেছ। আমি জানি না ধ্রুব, কেন আমার তোমার উপর এরকম দাবি, এরকম অধিকার। হয়তো হয়তো সত্যি আমি ঠিক করছি না, আমি ভুল করছি, কিন্তু তবু সেটুকু আমি পাচ্ছি তোমার কাছ থেকে। যাই হোক, এটা আমার পরম সৌভাগ্য আর কি। ধ্রুব, টিজ করে নি, অন্তর থেকে বললাম। কাছের মানুষকে বা প্রিয় মানুষকে বিদ্রূপ করে কি কিছু বলা যায়? হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ধরবো তারে ভরবো তারে, রাখবো তারে সাথে। একলা পথের চলা আমার, করব রমণীয়, মাঝে মাঝে প্রাণে তোমার পর। এই দুস্থ সময় যদি তুমি না থাকতে তাহলে এটাকে কিভাবে পার করতাম আমি জানি না। পার করেছো তুমি? হ্যাঁ, করেছি। আশায় আছি যে একদিন না একদিন তুমি তোমার এই সময়টাকে পার করে উঠতে পারবে। অতীতের সব দহন তুমি পার করবে, ভুলে গিয়ে বর্তমানকে নিয়ে সুখে শান্তিতে ভালো থাকবে। আমি সত্যি চাই, বিশ্বাস করো। আমি আমি সত্যি একটু শান্তি পেতে চাই। আমার অতীতের দহন আমি ভুলে যেতে চাই, আমার বর্তমানটাকে আমি নিরুপদ্রব করতে চাই। আমাকে এখন যেতে হবে কমলিকা। আমি মুখটা দেখাতে এসেছিলাম তোমার কাছে। কখন আসবে? আসবো সময় মতন, ঠিক চলে আসবো, রেডি থেকো। ধ্রুব, ধন্যবাদ দেবে? না, আসি। সাবধানে যেও।
নমস্কার। শোভাবাজার সবুজ সংঘের উদ্যোগে যে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই তা শুরু হতে চলেছে। আজকে অনুষ্ঠানের শুরুতে আপনাদের সামনে আবৃত্তি পরিবেশন করবে আমাদের ছোট্ট সদস্য জ্যোতিষ্মান মুখোপাধ্যায়। ওরফে সন্দেশ। নমস্কার। শ্রী সুকুমার রায় সৎপাত্র। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারাম সে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয়, পাত্র ভালো, রং যদিও বেজায় বড়। বেজায় কালো। বেজায় কালো। তার উপরে মুখের গরম গঠন অনেকটা ঠিক বেচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই। ধন্যী ছেলের অধ্যবসায়। 19টি বার ম্যাট্রিক এসে 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে। 19টি বার। নমস্কার, আমি আর বলতে পারবো না। ঠিক আছে, শান্ত হয়ে বসুন। কত করে শেখাবেন তোকে? সন্দেশ খুব ভালো হয়েছে, খুব ভালো, ভেরি গুড। সন্দেশ এবারে কবিতার অর্ধেকটা বলল। আমার দৃঢ় বিশ্বাস সন্দেশ পরের বার পুরোটা শোনাবে। তাই সন্দেশের জন্য একটা জোরে হাততালি। থ্যাংক ইউ। এইবার শুরু হতে চলেছে আজকের সন্ধ্যার মূল আকর্ষণ, যাত্রাপালা। না, এই অঞ্চলে, এই পাড়ার প্রবীণদের দ্বারা অভিনীত যাত্রাপালা, নাম জগা খিচুড়ি। আর এই পালায় নির্দেশকের দায়িত্বে আছেন আমার পিতৃদেব শ্রী হিরণময় মুখোপাধ্যায়। আপনারা একটু অপেক্ষা করুন, আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে আজকের যাত্রাপালা, আজকের সন্ধ্যার মূল আকর্ষণ জগা খিচুড়ি।
গুলাবের গন্ধে মাতাল ভ্রমর যেমন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে আসে, আমি তেমনই তোমার পেছন পেছন ছুটে এসেছি। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।